ভাঙা ঝুপড়ি ঘরে জীবন কাটলেও জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। জিও ট্যাগিং সম্পন্ন হওয়ার পর একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম উঠে এলেও হঠাৎ করেই নাম বাদ পড়ে যাচ্ছে, এমন অভিযোগ করেছেন কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় চতুর্থ খণ্ডের অত্যন্ত অসহায় নুরুল হক লস্কর এবং তার স্ত্রী পিয়ারুন্নেসা। হতাশ গৃহহীন দম্পতির প্রশ্ন, কেন বারবার নাম থাকা সত্ত্বেও ঘর থেকে বঞ্চিত হচ্ছি আমরা? অবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আজ পূর্বাঞ্চল প্রতিদিনে ক্যামেরার সম্মুখে দরিদ্র নুরুল হক লস্কর এবং তার স্ত্রী পিয়ারুন্নেসা অভিযোগ করে বলেন, এক এক পরিবারে 2-3টি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়, কিন্তু বাঁশের ঘরে দিন কাটলেও ওনার কপালে মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। ঝড় তুফান আর বৃষ্টি এলে দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। এমত অবস্থায় হাজিরা করে পরিবার চালাবেন নাকি ঘর তৈরি করবেন, এ নিয়ে সংশয়ে পড়েছেন। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা থাকলেও সচ্ছল পরিবারের লোকরা প্রধানমন্ত্রী আবাসের ঘর পাচ্ছেন, কিন্তু ওনাদের মতো দিন দরিদ্র মানুষরা সেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী তালিকায় নাম আসলেও পরবর্তীতে সেই নাম বাদ পড়ছে কিভাবে, প্রশ্ন তুলেছেন তারা। অবশেষে সংবাদ মাধ্যমে তাদের দুর্দশার কথা তুলে ধরে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী পরিবার, যাতে তাদের দিকে একটু সুনজর দেওয়া হয়। আমার বাড়ি ভাঙা পাট সারাই তো গড় পাই না, আমি তো কোনো রাত গরম পাই না, নেই তো অনবরত ডকুমেন্ট দিই বিল্ডিং কই নাম নাই, সারাই পাই না। আর আমি কিতা দিব থাকি, আমার ঘর তো 8-9টা বুথ, আর আমার এখান কেউ দেখুন না। প্রত্যেক বছর খুব কষ্ট করি, আর তুফানে পাল্টা যা দুর্গতি ওর বাচ্চেন খাচ্ছেন দিদা ঘরে মানে জায়গাও হয়ে যায়, খুব কষ্ট করা। যারা ঘর দুয়ার আছে ফাঁকার তারা বারবার ভাইতরা, আমরা বাঙ্গারঙ্গা ঘর ইয়ার আমরা নাই, বাঙ্গারঙ্গা ঘর উড়িয়ে যেতাম আমরা। কি যাদের বিচার আর কি যাতে নিয়ে ওকে দেখবা। আমার নাম নুরুল হক লস্কর, বাঙ্গারপাড় পাটফল। দীর্ঘ 25 বছর হয়ে গেল, আর এই হুডিংয়ের নাম দেখা যায়, পরে কাটি যায়, আবার চিন্তা বুঝি না, সে কাটে খারা কাটে, কিন্তু খুঁজে পারি না। শুনি নাম হয়, কিন্তু এরপরে আর নাম নাই। এখনো গত বছর 2বার গায়ে ফেলাইল, ফটো দিলাম, তারা ফটো মানে নিলা, এখনো কোনো খবর নাই, এখন হুডিংয়ের নামও দেখা যায় না। এখন ই যখন নাগরিক নাই না কিটা, এখন তো বুঝি না। তো আমারও দাবি যাতে আমার ঘরটা পাই। একটু আবার কই নাই, আমরা গরুর কিতা পাইতাম নিতাম না। আপনারা একটা দেখো গাছা বহুত কষ্ট করি, আবাস বেতর গড় প্রত্যেক বছর একবার তুফানে ফাল্টা। সব খোঁজখবর লইছেন না আপনারা? ইয়া খোঁজখবর তো লই, ওইলে ঘর তো আর আয় খালি পাইবাই হইতে রায় কত বছর এখানে বুঝ দিয়া বড় বানাইয়া আমার ঘর এখানে কেউ দেখো যার আছে তারে বারবার দেয় না। আর আমি যে নত কষ্ট করি, আর তুফানে প্রত্যেক বছর একবার পাল্টার ঘা শাস্তি করি, আর এখান তো সেও খেয়াল করি না। ও ওখান তো আমরা আসাম সরকারের কাছে দাবি যে আমি গড় পাই না, খানে আমি কিতা দেশত দিব থাকি, আর 8-9টা ভোট আমি দিয়া দিয়া